যে ফাইনালি আমরা ওখানে প্রচুর গরম, সারাদিন বাড়িতে খুব ভালোবাসে খেতে, তাই আমি এটা দিচ্ছি। তো কোনো এক্সাইটমেন্ট আছে? মুখগুলোকে সরাবো তার কোনো ব্যাপারই নাই, তোমরা দেখতে স্ট্রোল হয়ে যাবি। হ্যালো গাইস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর সবাইকে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে এটা হচ্ছে আমার পঞ্চমীর ড্রেস আপ। শুধুমাত্র ড্রেস আপ করেছি ভিডিও বানানোর জন্য, এই ভিডিও বানানোর জন্য ছবি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য। কোথাও ঠাকুর মণ্ডপ আমরা কেউ যাইনি, আর আমাদের পাড়াতে এখনও অবধি ঠাকুর ঠিক মতো তৈরিই হয়নি। আজকে বিকেলে যাব আমরা, তো তোমাদেরকে দেখাবো যে এখনও অবধি ঠাকুর তৈরিই হয়নি, অর্ধেক কাজ সম্পূর্ণ। আজকে পঞ্চমী পড়ে গেল আর এই অবস্থা আমাদের। তাই শুধুমাত্র ব্লগ বানানোর জন্য সেজে গুজে দুপুরবেলা খামারে এসে ছবি তুলছি আমরা। এই যে তো এই যে আমার ড্রেস আপটা দেখে নাও, হলুদ শাড়ি, এটা আমার দিদি। এটা আমার পুজোর ড্রেস আপ, আজকের পঞ্চমীর সাজ এটা। এরপর পরের দিন ষষ্ঠী, তোমরা দেখতে পাচ্ছ যে একটা ডিজেও বাজছে না। আজকে পঞ্চমী, আমি আমার বন্ধুদেরকে দেখলাম, তো বন্ধুরা দেখছি শ্রীভূমি আর সব ক্লাব ঘুরে সব ছবি দিয়ে একদম যা তা অবস্থা। আমি তো মনে হয় শুধু ঘরে বসে শ্রীভূমি ক্লাব আর সব ঘুরে চলে এসেছি শুধুমাত্র ওদের ছবি দেখে। আর আমি এই পাড়াতে একটা ঠাকুর দেখিনি, নিজের পাড়ার ঠাকুরই এখনও তৈরি হয়নি যে পাশের পাড়াতে যাব। আর একটাও ডিজে বাজছে না, আজকে পঞ্চমী পড়ে গেল আর একটাও ডিজে বাজছে না। আমি যে ডিনয়েজিং করব সেটার কোনো অবস্থাই নেই, কোনো সিচুয়েশন নেই। এই যে আমাদের এটা হচ্ছে আমার পঞ্চমী, তোমরা দেখতে পেলে। এরপরে আরও ভিডিও বানাবো, তো সেগুলো দেখো। বাই বাই। থাম। গাইস, এই যে দেখতে পাচ্ছ অর্ধেকটা নামানো হয়ে গেছে, এই অর্ধেকটা আর এই অর্ধেকটা এরপর করা হবে। এটা একসাথে কড়াই উঠবে না বলে অর্ধেক অর্ধেক করে করা হয়েছে। এটা আমি রান্নাটা করলাম, ও নামিয়ে দিল, সো আমি ওই জন্য ব্লগ করতে পারিনি গাইস। রান্নাটা অনেক কষ্টই করতে হয়েছে। দেখো কত ইয়ামি রান্নাটা হয়েছে, ইটস সো ইয়ামি। এই যে গাইস সব খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আমার খাওয়া তো হয়ে গেছিল। এই যে এটা খুব সুন্দর হয়েছে, দেখো। এই যে এই হচ্ছে আমাদের পঞ্চমী, একটা ডিজে বাজছে না, কিচ্ছু না। আর বেবি তো চলে গেল। তোমরা কি চেনো সস? কেউ চেনো? স্ট্রোল হয়ে যাবি, এসব বলিস না। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। পঞ্চমী নো ভাই। গাইস, আমরা এখন যাচ্ছি মেহেন্দি কিনতে এই সন্ধেবেলা, আর একটা ডিজে বাজছে না। আমি যে মানে কপিরাইট ক্লেমগুলোকে সরাবো তার কোনো ব্যাপারই নাই, তোমরা দেখতে পাচ্ছ এখন পঞ্চমী
আর একটা ডিজে বাজছে না। আর আমার মনে হয় যে এখনও ঠাকুরও আমাদের পাড়ায় ঠিক করেনি। সো চলো এখন মেহেন্দি কিনি। আমাদের তো পুজোর শপিংই হয়নি, এর হয়ে গেছে। আমাদের ফ্যামিলির এখনও পুজোর শপিং হয়নি, ষষ্ঠীর দিন যাব শপিং করতে। এই যে রাস্তায় লাইট দিয়েছে, বাট একটাও ডিজে নেই। আমার কথা হচ্ছে একটাই যে ডিজে দেয়নি কেন ভাই? কত কালারিং কালারিং লাইট, এই যে ব্লু, ওই যে সবুজ, কার ঢং রে? আরে বেবি চলে এসছে, সেই জন্য বলে কোথায় গেছিস? আমরা কোথায় যাবো বলে ঠিক করেছিলাম, সেখানে তো সবুজ লাল, ওই যে আবার সাদা। আর এই যে আমাদের পাড়ার প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়েছে আদৌ? আমি তো যখন এসেছিলাম তখন তো দেখলাম হয় নাই। সো গাইস, এই যে আমাদের ঠাকুর মণ্ডপ, আজকে পঞ্চমী। এই যে স্টেজ করেছে। এই যে পুজো মণ্ডপ অলরেডি। আর এই যে দেখো এখনো ঠাকুর কমপ্লিট হয়নি। এই যে কালী ঠাকুর, এখন থেকে কালী ঠাকুর, মানে কালী ঠাকুরটা তাও অলরেডি কমপ্লিট আছে, বাকি ঠাকুরগুলো দেখো একটা ঠাকুরও কমপ্লিট হয়নি তাই মনে হচ্ছে, জানি না, একটা ঠাকুরও কমপ্লিট হয়নি। এদিকে পঞ্চমী পড়ে গেল, সপ্তমী থেকে কি হবে ভাই? এই হচ্ছে আমাদের পাড়া। আমাদের এখানে সপ্তমীর আগে না, সপ্তমী না, অষ্টমীর সময় আমাদের মনে হয় পুজো পুজো ভাব। একটা না ডিজে কিচ্ছু নেই। এই যে, আর আমি লোককে কি বলছি, আমাদের তো শপিংই হয়নি, আমাদের তো শপিংই করিনি। আমাদের কোনো ফ্যামিলি প্রবলেমের জন্য আমরা এবছর মানে শপিং করতে পারিনি। আমরা ওই সপ্তমী অষ্টমীর দিন যাবো পুজোর শপিং করতে। আজকে শুধু এই মেহেন্দি কেনা হয়েছে, বাড়ি গিয়ে আজকে মেহেন্দি হবে। হাই গাইস, সকলকে শুভ ষষ্ঠী। এই যেটা হচ্ছে আমার ষষ্ঠীর লুক। এখন বাজছে 10টা, আমি এখনও ঘুম থেকে উঠিনি, 10টা বাজছে। এদিকে মাইকে শোনা যাচ্ছে পুজো। আর আমি কিচ্ছু করিনি এই ষষ্ঠীতে, আমি এখনও শুয়ে আছি। কোনো এক্সাইটমেন্ট নেই বছরের পুজোর জন্য। আর তোমরা অনেক বলো যে এইসব মেকআপ টেকআপ করে আমি শুয়ে আছি, তো বলে রাখি এটা আমি আগের দিন করেছিলাম। আমি আগের দিন করে এসে মেকআপ করেই শুয়ে পড়েছি, মুখটা ধুই নাই আমি, তাই ওই জন্য এখনও আছে মেকআপটা, যে কাজল আর জাস্ট লিপস্টিকটা। আর এই যে গাইস আমার মেহেন্দি এই হাতে করেছি, কিন্তু এই হাতেরটা দেখাতে গেলে আমার আর মানে ভিডিওটা করা হবে না। তো তোমাদের ষষ্ঠী পুজো সব কেমন কাটছে কমেন্টে জানিও আমাকে। আমার তো পুজো কেমন কাটছে তোমরা দেখতেই পাচ্ছ। আগের দিন জাস্ট ওই শাড়ি পরেছিলাম, শুধু ওই শাড়ি পরে, আগের দিনেরটা দেখলে তো এই ভিডিওতেই দিয়েছিলাম। আগের দিনে শুধু ওই শাড়ি পরে ছবি তুলেছি কটা, ওই যে ছবি তোলা হলো ব্যাস, আর কিচ্ছু না। ওটা শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্য। আর আমার তো কমিউনিটি পোস্টের এখনও কোনো অপশান দেয়নি ইউটিউবে। 500টা সাবস্ক্রাইবার না হলে ওটা দেবে না। তো চেষ্টা করছি 500টা হয়ে গেলে সেই ছবিগুলো আমি কমিউনিটি পোস্টে শেয়ার করতে পারতাম। তো সেটা তো আর হচ্ছে না। শুধুমাত্র ছবি তোলার জন্য আমি কালকে সেজেছিলাম, ওই সাজগোজ করেছি ব্যাস। আর তারপর দেখলে সারাদিন বাড়িতেই ছিলাম। বিকেলবেলা সবাই মিলে একটু চাউমিন খেলাম, আর ওই মেহেন্দি কিনতে গেছিলাম। তারপরে এই যে মেহেন্দি কিনে এনে তারপর আর কিছু করা হয়নি। আর এখন আমার জামাগুলো খাটানো হয়নি। কালকে আমি জামা খাটাতে যেতাম, তো বলছে বন্ধ। আর এই পুজোর টাইমে কেউ বন্ধ করে টেলারিং? আর আমাদের পাড়াতে একটাই আছে টেলারিং, নাহলে সেই আমাদেরকে বর্ধমান সাইডে যেতে হবে, টাউন সাইডে, অনেক ঝামেলা। তার থেকে এখানে পাড়াতে করিয়ে নেওয়াটাই বেটার। তো আমি ঠিক করেছি পাড়াতেই করাবো। আজকে আর যাবো না, আমি আমার বোনকে দিয়ে করাবো, ও বেশ ভালো পারে। তো দেখতে পাচ্ছ আমার পুজো কীরকম কাটছে। এখন ষষ্ঠী পড়ে গেল, আমার মানে জামা কাপড় এখনও খাটানো কিচ্ছু হয়নি। এখন আমাকে আবার জামা খাটাতে হবে। মণ্ডপে তো যাইনি, মণ্ডপে তো তোমরা দেখলে আগের দিন শুধু দেখে এলাম, কিচ্ছু হয়নি। মণ্ডপে তো যাইনি, আমাদের এখানে অষ্টমী ছাড়া পুজো লাগে না। তো সেই অষ্টমীর দিন একবার বেরোবো পুজোতে। তাছাড়া আজকেও সাজগোজ করে ছবি তুলব ভাবছি। 10টা বেজে গেছে, আর আজকে ভালো লাগছে না। আজকে থেকে যায়, কালকে আবার সুন্দর করে ছবি টবি তোলা হবে। তো বাই গাইস, তোমরা পুজো এনজয় করো।
আমি এখন আর ঘুমাবো। বাই বাই। হাই গাইস, শুভ শুভ সপ্তমী তোমাদের সবাইকে। আমি ষষ্ঠীর তো দেখলে, ষষ্ঠী আমি সারাদিন বাড়িতেই কাটিয়েছি। আমি সেরকম কোনো ব্লগ বানাতে পারিনি ষষ্ঠীতে। চাইলে আমিও ব্লগ বানাতে পারতাম, কিন্তু সারাদিন শুয়ে থাকার ব্লগ কে দেখবো বলো? তো ওই জন্য ষষ্ঠীর দিন আমি সেরকম ব্লগ বানাইনি। সপ্তমীর দিন এই যে রেডি হচ্ছি, এবার রেডি হয়ে আমরা যাবো ঠাকুর দেখতে। মানে এই ফার্স্টে সপ্তমীতে আমি একবারই ঠাকুর দেখতে যাচ্ছি, আর তাছাড়া আমি এই কদিন একবারও ঠাকুর দেখতে যাইনি। তো আমি এখনও রেডি হয়নি, এখনও শুধুমাত্র এই জামাটাই পরেছি, এখনও চুলের সব রেডি করা বাকি আছে। তো তোমাদের একদম রেডি হয়ে আবার আমি ভিডিও অন করবো। ওকে, বাই বাই। হাই গাইস, শুভ সপ্তমী। আজকেই ফাইনালি আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাকে কি ফালতু লাগছে, জাস্ট সি আর একে দেখো, আমাকে একদম সব থেকে বিচ্ছিরি লাগছে। আমাকে একটু সাজার টাইম দেয়নি এরা, আমাকে সাজবে, আমাকে যেতে হচ্ছে। এই যে এই হেয়ার স্টাইল আমার ভালো লাগছে না। আমি শুধু ভালো তো কেন এত ক্যারামতি মারতে গেলাম। আমি বাড়ি গিয়ে আবার চুল ঠিক করবো, তারপর আবার ছবি তুলবো। আমার এক্ষুনি বাড়ি চলে যেতে ইচ্ছে করছে। দেখ মধু, ভালো লাগছে তোকে? নো আই নো, আমাকে খারাপ লাগছে। তুই আমাকে এসব উল্টো পাল্টা বলছিস না। দেখো একে কত সুন্দর লাগছে। আর আমাকে দেখো আমি একটু চুলও আজরাই নিকো, আমি না চুল আজরাই চলে এসেছি, তাতে আমাকে এরকম বলছি। ভালো লাগছে। আর বকিস না। এই যে গাইস, আমরা এই ঠাকুর মণ্ডপে এসে পৌঁছেছি। এই যে আমরা একদম ঠাকুর মণ্ডপেই বসে আছি। এই যে সপ্তমীতে স্টার্ট বাইরে বসে আছি, কারণ মণ্ডপের ওখানে প্রচুর গরম। আমি এটা কিন্তু দেবো, তুই ভাবিস না যে আমি কাটবো এটাকে, ঠিক আছে? কাট করার দরকার নেই। আমার কাজলটা একদম বিচ্ছিরি হয়ে গেছে, কি জানি। এই যে গাইস, আমার প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে। হয়েছে কে রে? এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় দিদি, মিস শুভমিতা দাস, পূজনীয় দিদা। আমরা খুব সম্মান করি ওকে। বল, আমরা তোকে কত সম্মান করি না? আর এই যে মধু। সকলকে শুভ অষ্টমী, শুভ লুচি দিবস। কেন লুচি দিবস? বাঙালি বাড়িতে আজ অষ্টমীতে লুচি হয়, তো সবাইকে শুভ লুচি দিবসের সরি, এটার রাখতে আমি ভিডিওটা শুরু করছি। আমার মানে মাথাতেই ছিল না যে ব্লগটা করতে হবে। আমি এত বিজি ছিলাম অষ্টমীতে, সরি, আমার মাথাতেই ছিল না। প্লিজ আমাকে দিও, আমি কোনো ব্লগ বানাতে পারিনি। আমি সেজেছিলাম, আমি অষ্টমীর দিন ভালো মতোই শাড়ি পরে সব করে সেজেছিলাম, কিন্তু আমার ভিডিও বানানোর একটু টাইম হয়নি। আমার মানে কি করে অষ্টমীর দিন আমি এইভাবে ভিডিওতে আমার কাছে ছবি আছে, ছবি দিয়ে স্লাইড
করে দিতে পারি যে এরকম শিখেছিলাম। আমি রিয়েলি সরি, আমি একটা ভিডিও বানাতে পারি, একটা ভিডিও পেরিয়ে গেলেই বা হয়ে যাবে। এটা তবে একদম দুর্গা পুজোর পরই ব্লগটা মানে শেয়ার করবো, তাতে কি সকলকে শুভ অষ্টমী, অষ্টমী ভালো সবাই। হাই গাইস, সকলকে শুভ নবমী। আজকে নবমীর দিন, তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা নবমীর জন্য। তা এটা দেখতে পাচ্ছ, এই যে এটা আমি রাত 10টার সময় করছিলাম, আমার বোন করে দিচ্ছিলো 10টার সময়, দিয়ে ওর ঘুম পেয়ে গেছিলো, দিয়ে অর্ধেকটা করে সেই আছে, এখনও অব্দি এটা কমপ্লিট হয়নি। এই যে জাস্ট এখান থেকে এইটুকু, এটা ফাঁকা, এটা আমি মনে হয় পুজোর পর করবো, জানি না যে এই হাতটা পুরোটা কমপ্লিট মেহেন্দি। তো যেটা কথা ছিল, শুভ নবমীর শুভেচ্ছা সকলকে। আর আজকে তো আমরা পুজো মণ্ডপে যাচ্ছি, পুজোর মণ্ডপের ভিডিওটাও তোমাদের দেখাবো। আর আজকে বিকেলে আমরা মেলা ঘুরতে যাচ্ছি, ফাইনালি মেলাতে একটু ঘুরতে যাচ্ছি। আর কাল দশমীর দিন যাব বর্ধমান, তো সেটাও তোমাদেরকে দেখাবো। মানে শেষ কালে একদম দশমীর দিন আমরা বর্ধমান যাচ্ছি। আর আমি তো প্রতিদিনই তোমাদের সাথে লুক শেয়ার করছি, এটা হচ্ছে আমার লুক। এটা আমার অষ্টমী, না সরি নবমীর লুক, দেখতে পাচ্ছ তোমরা। তোমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আমি প্রত্যেকবারই যখনই এরকম ড্রেস আপ করছি, আমি প্রত্যেকবারই বলে দিচ্ছি আমাকে কেমন লাগছে, তোমরা কমেন্টে জানিও। তো তোমরা একটু বলবে তো আমার কোন লুকটা সব থেকে বেস্ট, এটা নাকি আগের দিনের, মানে আমি কবে থেকে করছি, পঞ্চমী থেকে করছি। আমি পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সবকটাই ভিডিও করেছি, সবকটাই দিয়ে আমি আমার আউটফিট দেখিয়েছি। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমাকে জানিও যে কোনটা সব থেকে বেস্ট লাগছে। বাই বাই গাইস, চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। হ্যাঁ, তোমাদেরকে আইলাইনারটা একটু দেখা, এটা আমি আজকে অনেক স্টাইল করে আইলাইনার করেছি, অনেক কষ্টে। পরে তুলছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, দেখো এ কত সেজেছে। এটা আমার বড় মা, আর এই যে আমার দিদি। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি। হ্যাঁ গাইস, শুভ বিজয়া সকলকে। এখন সন্ধে হয়ে গেছে, আমি সকাল থেকে ব্লগ করিনি আজকে। আর আজকে এই বিজয়ার দিনেই
ছবি তোল। গাইস এই যে লাইন দেখো, এখনো কত প্যান্ডেলই দেখা যাচ্ছে না। তাদের কাছে আমাদের অনুরোধ, আমার ঠিক আছে, কেউ যদি অসুস্থ বোধ করে তাহলে আমাদের ক্লাবের মিটিং সঙ্গে যোগাযোগ করলে তুই ছবি তোল, তারা আপনাদের আমি ভিডিও করছি। ওই তারা যাবে সব দিদি। আমরা চাই এই উগান্ডা জনজাতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে, কারণ ওরা আজও বিদ্যমান। তাদের ওইখানে দাঁড়াবো, দাঁড়াইয়ে ছবি তুলবো। এক পাক ঘুরে নিব তুই। কি হয়েছে এটাতে? পিছলা গীত ক্লাব দুর্গাপূজা 2022। আজ তাদের পুরাতন সংস্কৃতিকে বহন করতে হচ্ছে। ওদিকে ছবিটা তোলা হলো না, এগিয়ে দিয়ে। আজকের এই সভ্য সমাজকে একটি বার্তা দেয়। আরে দাঁড়িয়ে তো ছবি তুলতে হতো, দিদি যাবি আর একবার যা যায় কিনা দেখি। যা আজকের সভ্য সমাজে নিজেটার মেলা বসেছে গাইস। এইটাতে আমরা একবার ছোটবেলায় চেপে খুব কান্নাকাটি করে, আমিও চেপেছিলাম, তুই আর আমি ছিলাম। হ্যাঁ আমাকে একটা অচেনা অচেনা বউ ধরেছিল, কিছু হবে না বাবু, কিচ্ছু হবে না। আমি তাও কেঁদেছি। যে ব্রেক ডান্স আমি জীবনে চাপি নাই, নাগরদোলনা সেই ছোটবেলায় চেপে বমি করেছিলাম, তারপর থেকে আমার মা আমাকে চাপতে দেয় না। এই যে হরেক মাছ 7 টাকা, হরেক মাছ 7 টাকা। এই যে এত বড় লাইনের জন্য আমরা আর প্যান্ডেলের ভেতরে ঢুকছি না। কো আই লাভ বর্ধমান, আই লাভ বর্ধমান। ছবি তোলা বলবো যে আমরা ঢুকেছি। কাছে গিয়ে দেখেছো না, একটা দরকার নেই, দরকার নেই। আমরা প্যান্ডেল হপিং করতে করতে ক্লান্ত, সো আমরা এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি। এই যে মধু, এই যে আমার জিজু, ভালো করে তোল খাবার। বাচ্চা ইলেকট্রিক চন্দ্রনগর, মর্যাদ আলোকসজ্জায় বিদ্যা ইলেকট্রিক নতুনগঞ্জ বর্ধমান। গাইস এই যে সেম কেস, লাইন দেখো খালি, এত লাইন দেখে আমরা আর ঢুকছি না। আমরা একদম খুব ভালো হয়, কারণ আপনাদের আমন্ত্রণ। লাইনও দেখিয়ে দিই। এবছর সবাই সকলকে শেষবারের মতো শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে তো মানে ঠাকুর বিসর্জন হবে না, আমাদের পাড়াতে ঠাকুর বিসর্জন দশমীতে হয় না, প্রায় দ্বাদশীর পর, তারও পরে হয়। মানে এখন যদি আমি ওর জন্য আশা করে বসে দেখি তো আমার ভুল হবে। তো
আজকে বিজয়া দশমীর দিন আমরা গেছিলাম বর্ধমান, সেই ব্লগটা তো তোমাদের দেখালাম। আর প্রচুর ভিড়, আমরা শুধু প্যান্ডেল দেখেছি, তার ছবি তুলে রেখে দিচ্ছি। অত লাইনে দাঁড়ানোর মতন দাঁড়ালে আমাদের একটা দুটো বেজে যাবে, আর অত রাত অব্দি আমরা বাইরে থাকতে পারবো না। তো আমরা শুধু প্যান্ডেলের ছবি তুলে আটকে সব করলাম। তো তোমাদের দুর্গাপুজো কেমন গেল তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না, ঠিক আছে? আমি জানতে চাই যে তোমরা কেমন কাটালে। আমার দুর্গাপুজো কেমন কাটলো সেটা তো তোমরা দেখলে। একদম পঞ্চমী থেকে দশমী অবধি সব ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি, সব যেগুলো ইম্পর্টেন্ট মুভমেন্টস ছিল। তো তোমাদের কী কী ইম্পর্টেন্ট মুভমেন্টস আর সব কিছু আমাদের জানাতে ভুলো না। টাটা।